হ্যাঁ, আসসালামু আলাইকুম। মনে করেছিলাম যে এবার আর আচার করব না, যেহেতু কি বলে ইয়েও নাই, আমও নাই, কিছু নেই। তো হঠাৎ করে আমার নাতি বললো যে নানু, গাছের মাঝখানে অনেকগুলো আম ধরে রয়েছে। তবু আমি বললাম যে না, একদম আগার মধ্যে উঠার দরকার নেই। তো সে পারলো দুপুরে প্রায় 10-15 কেজির মতন। আমি 5 কেজি রেখে দিছি আর 10 কেজির এই যে আচার করলাম। এটা এই দেখেন, আল্লাহর রহমতে আমার আচার কখনো কোনো দিনও ভাঙে না। আমার হাতে অনেকজনে আচার বানায়, এই জন্য যে আমি গোটা গোটা কেমনে করে আচার বানাতে পারি। সবার হাতে গোটা হয় না, আল্লাহর রহমতে আমার কিছু হয় না। আমি করি কি, আচার বানিয়ে সেই আচারগুলি আমি আর অ্যালুমিনিয়ামের মধ্যে রাখি না, আমি স্টিলের মধ্যে এই যে দেখেন আস্তে আস্তে করে নিয়ে ঝোলগুলি আলাদা করে ফেলবো। করে এই দেখেন, দেখলেন তো, এগুলি এগুলি এইভাবে আমি শুকাই এবং মশলাটা আলাদা করে শুকাই, তারপরে একসাথে করে ফেলি, একসাথে করে তারপর মিক্স করে বোতলে ভরে ফেলি, যার জন্য আমার আচার 2 বছরও কিছু হয় না এবং সম্পূর্ণ গোটা গোটা থাকে। গোটা গোটা আসলে এটা কেন থাকে আমি জানি না, যা শিখেছি মায়ের থেকে, সেই কোনো এক্সট্রা কিছু শিখে নেই বা ইউটিউব থেকে শিখে নেই। তো ধন্যবাদ জানাই। আর আচারের মধ্যে কী কী মশলা দিয়েছি একজনে জানতে চেয়েছেন। আচারের মধ্যে দিয়েছি ব্লাইন্ডার করেছি সরিষা, দোনো রকম সরিষা, আন্দাজ মতো, বেশি থকথকা ভালো লাগে না, আন্দাজ মতো। আমি এখানে তো যেহেতু 10 কেজি, 1 কাপ করে 2 কাপ দিয়েছি সরিষা। তারপরে শুকনো মরিচ অন্তত 20টা দিয়েছি, রসুন 4টা বড় বড় দিয়েছি, 4টা। তারপরে দিয়েছি আদা ধরো 100 গ্রাম বা 150 গ্রামের মতন দিয়েছি। আর হলুদ মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হবে, এটা বলে তো লাভ নেই, এই আর কি। তারপর বানালাম। আর চিনি আপনার উপর ডিপেন্ড করে, এবং কি বলে চিনি বা গুড় আপনার উপর ডিপেন্ড করে। সরিষার তেল দিয়েছি প্রায় 1.5 কেজি। তো ধন্যবাদ জানাই, এইভাবে আচার রান্না করে খাবেন, ভালো লাগবে।